ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে ব্যক্তির মৃত্যুর ঘটনায় রানাঘাট কোর্ট মোড়ে অবস্থান বিক্ষোভে তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তা আটকে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেস উপস্থিত রয়েছেন রানাঘাট পৌরসভার পৌরপতি কৌশলদেব বন্দ্যোপাধ্যায়, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থী তাপস ঘোষ, রানাঘাট দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী সৌগত বর্মন সহ একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। তো কি কারণে আজকে এই অবস্থান বিক্ষোভ করছেন আপনারা? বিনয় কৃষ্ণ বিশ্বাসে 68 বছর বয়স, 1995 সালে তার নাম ভোটার তালিকায় ছিল, পাসপোর্ট আছে, তা সত্ত্বেও তার নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, তার পরিবারের তাদের সবার নাম বাদ গেছে। আজকে ট্রাইব্যুনালে মহকুমা শাসকের দপ্তরের সামনে উনি আবেদন করতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে ওনার হার্ট অ্যাটাক হয়ে যায়। হার্ট অ্যাটাকের সঙ্গে সঙ্গে ওনার মেয়ে হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবাবু বলে যে অনেকক্ষণ আগেই মারা গেছে। আমাদের ধারণা হয়তো স্পটেই মারা গেছে বা নিয়ে যেতে যেতে তার মৃত্যু হয়েছে। তার পরিবারের তার মেয়ে ওখানে আছে, আমরা তার সঙ্গে ছিলাম। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক। নির্বাচন কমিশন এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, বিজেপি শাসিত সরকার, তাদের যে এই অপরিকল্পিত এসআইআরে আজকে জীবন কৃষ্ণ বিশ্বাস তার প্রাণটা হারালেন। তার মেয়ে বলছে আমার পরিবারের আমার মাথাটা চলে গেল। এরই বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। এরই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আপনারা কি রাস্তা অবরোধ করছেন? না, আমরা অবরোধের বিপক্ষে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়াই বলে এসছেন, কোনো পরিস্থিতিতে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি ঘটলেও রাস্তা অবরোধ করা যাবে না। আমরা রাস্তা অবরোধের বিপক্ষে আমরা এসেছি। আজকের বিজেপি সমস্ত জায়গায় চক্রান্ত করে এই দলটা যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে এবং আজকে জীবন কৃষ্ণ বিশ্বাসের মারা গেলে এরকম জীবন কৃষ্ণ বিশ্বাস ইতিমধ্যে অনেকেই মারা গেছেন এবং জীবন কৃষ্ণ বিশ্বাসের মেয়ে আজকে পরিষ্কার ভাষায় বললেন আমার পরিবারের আমার প্রধান যখন চলে গেলেন বাবা, এরকম যেন আর কারোর পরিবারের না ঘটে। আমরা চাই যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকায় তোলা হোক। আর এই অপরিকল্পিত এসআইআর, এই লাইনে দাঁড়িয়ে লাইনে মানুষকে দাঁড় করিয়ে দেওয়া, এটা অবিলম্বে বন্ধ হওয়ার দরকার। কতক্ষণ অবস্থান চালাবেন? আমরা আপাতত দীর্ঘক্ষণ ধরে আমরা অবস্থান চালাবো। আমরা চাই যে আজকে এই বিজেপি সরকার যারা আজকে অপরিকল্পিত এসআইআর করছে তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন শুধু আজকে রানাঘাট নয়, উনি কৃষ্ণগঞ্জ বিধানসভার নাগরিক। আজকে পাতকুল্লার হাঁসখালির গ্যারাপুতাতে তার বাড়ি। আমাদের বক্তব্য, আমরা এইভাবেই আমাদের আন্দোলনটা চালিয়ে যাব। আমাদের আন্দোলন চলবে এবং এই আন্দোলন শুধু এখানেই থেমে থাকবে না। এখানে আমাদের দক্ষিণে আমাদের যিনি প্রার্থী তিনিও এখানে উপস্থিত হয়েছেন, ডাক্তার সৌগত বর্মন। আমাদের রানাঘাট পৌরসভার চেয়ারম্যান আছে, আমাদের রানাঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান আনন্দ আছে, অসিত আমাদের সভাপতি আছে, আমাদের শহরের কাউন্সিলর থেকে শুরু করে নেতৃত্বরা আছে। আমরা এই আন্দোলনটা শুধু রানাঘাট নয়, এটা গোটা জেলা। আগামী দিন আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে এই আন্দোলন চলবে। আপনার নাম পরিচয়? তাপস কুমার ঘোষ, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। ঠিক আছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।